আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম, লাউ চিংড়ি। আগে চিংড়ি মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। তারপরে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা ব্রাউন হবে, মানে লালচে টাইপের ওরকম ভাবে তুলে নিতে হবে। তারপরে কড়াইতে অল্প সামান্য তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। তারপরে পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আদা রসুনের পেস্ট দিতে হবে, দিয়ে ভালো করে ওইটাকে কষাতে হবে। তারপরে তোমার নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলোকে দিয়ে ভালো করে সামান্য জল দিয়ে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না মানে তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। দিয়ে ভালো করে কষিয়ে তারপরে লাউ আর আলু ওইগুলোকে দিয়েও কষাতে হবে, ভালো করে কষিয়ে চাপা দিয়ে যতটা পারবে লো ফ্লেমে করতে হবে, চাপা দিয়ে ভালো করে কষাতে হবে। কষিয়ে তারপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে আবার একটুখানি কষিয়ে তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে ওইটা চাপা দিয়ে রাখতে হবে। তারপর দেখবে সেদ্ধ হয়ে গেছে, তো রান্না কমপ্লিট। এইটা দেখো আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি, শুকনো লঙ্কা দিয়ে করিনি, তাও কত সুন্দর কালার এসেছে। একটু হ্যাঁ ভুলে গেছি, একটু সামান্য চিনি দিয়ে দেবে, চিনি দিলে এই কালারটা চলে আসবে। তো আমার তো খেয়ে খুব ভালো লেগেছে। তো তোমরা কেউ যদি এই রান্নাটা ট্রাই করে থাকো তো বলো কেমন হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর অবশ্যই পাশে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর এরকম রান্না যদি তোমরা পেতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি চেষ্টা করবো যতটা পারবো ঘরোয়াভাবে। এ দেখো রেডি হয়ে গেছে। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে, কিন্তু আমি এক ফোঁটা ওতে লঙ্কার গুঁড়ো দিইনি, তাতেই দেখো কত সুন্দর কালার। তো তোমরা জানিও কমেন্টে তো কেমন হয়েছে। আশা করি সবাই তোমরা এটা জানো রেসিপিটা, তাও শেয়ার করলাম।